প্রিয় দর্শক, এই ভিডিওতে থাকছে পানাম সিটির বর্তমান অবস্থা, কিভাবে যাবেন, টিকিট কত টাকা এবং কি কি দেখতে পাবেন, এই ধরনের সকল তথ্য। তাহলে চলেন আমরা মূল পর্বে চলে যাই। এই গেটটি দিয়ে পানাম সিটিতে প্রবেশ করতে হয়। প্রিয় দর্শক, লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করার পরে আপনারা পানাম সিটিতে চলে আসবেন। পানাম সিটিতে প্রবেশ করার দুইটা গেট রয়েছে। এই দুইটা গেটের মাঝখানে এই বইয়ের ভাস্কর্যটি রয়েছে। এখানে পানাম সিটির সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হয়েছে। এই বইয়ের পাশেই টিকিট কাউন্টার রয়েছে। আপনারা এখান থেকে টিকিট সংগ্রহ করে নেবেন। জনপ্রতি পানাম সিটিতে প্রবেশ করার টিকিট মূল্য 20 টাকা। প্রিয় দর্শক, ছোট করে আরেকটি বিষয় জানিয়ে রাখি, পানাম সিটিতে প্রবেশ করার দ্বিতীয় গেটের সাথেই মার্কেট রয়েছে। আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন। অনেক ধরনের হস্তশিল্পের বিভিন্ন জিনিস পাওয়া যায়। এছাড়াও বাচ্চাদের খেলনা, মেয়েদের কসমেটিক, আরও রয়েছে অনেক পছন্দনীয় জিনিস। প্রিয় দর্শক, পানাম সিটিতে প্রবেশের শুরুতেই এরকম হস্তশিল্পের অনেকগুলো দোকান রয়েছে। আপনারা পানাম নগরীতে প্রবেশের শুরুতেও কেনাকাটা করতে পারেন এখান থেকে, অথবা বের হয়েও এখান থেকে অসাধারণ হস্তশিল্পের অনেক জিনিস পেয়ে যাবেন, যেগুলো আপনাদের পছন্দ হতে পারে। আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারবেন। লোক ও কারুশিল্প জাদুঘর থেকে বের হয়ে অটোরিকশা দিয়ে পানাম সিটি আসতে 10 টাকা ভাড়া লাগবে। পায়ে হেঁটেও আসতে পারেন, সেক্ষেত্রে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। একটি কথা মাথায় রাখবেন, পানাম সিটি রবিবার বন্ধ থাকে আর সোমবার দুপুর 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এছাড়া বাকি দিনগুলোতে পানাম নগরী সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। পানাম নগরীতে কিভাবে আসবেন এই বিষয়টি জানার জন্য লোক ও কারুশিল্প জাদুঘরের ভিডিওটি দেখতে পারেন। কারণ সোনারগাঁও পানাম সিটিতে আসার পথেই লোক ও কারুশিল্প জাদুঘর ভ্রমণ করা যায়। তার জন্যে আমি এই ভিডিওতে কিভাবে ঢাকা থেকে সোনারগাঁও আসবেন এই বিষয়টি তুলে ধরেছি। ভিডিওটি ডেসক্রিপশন এবং আই কার্ডে দিয়ে রাখছি, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। প্রিয় দর্শক, পানাম সিটির কিছু বিল্ডিং একদম ভেঙে গেছে। এই যে এই বিল্ডিংটাও সেম, মানে উপরে স্থাপনাগুলো ভেঙে পড়ে গেছে, আর এই পাশে কিছু এখনও আছে। তবে অনেক ঠান্ডা ভিতরের দিকে। আমি এই জায়গায় যখন ভিডিও করতেছি যে সময়টাতে, এই সময়টাতে অনেক গরম। আমার শরীরের দিকে তাকালেই বুঝতে পারবেন যে আমি কতটা ঘামতেছি। বাইরে প্রচণ্ড গরম, বাট এইসব রুমের ভিতরে প্রচণ্ড ঠান্ডা। মানে বাহিরে যতটা গরম, এই রুমের মধ্যে এইসব রুমের মধ্যে দাঁড়ালে তা মনে হয় না। বিশেষ করে যে বিল্ডিংগুলো একটু ভালো, চারদিকে জানালা আছে, এই বিল্ডিংগুলোর রুমের মধ্যে আরও ঠান্ডা, মনে হয় যে এসি লাগানো, এরকম একটা অবস্থা। প্রিয় দর্শক, পানাম নগরীর এই রাস্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত চলে গিয়েছে। এই রাস্তার দুই পাশে মোট 52টি ভবন রয়েছে। আপনারা এই রাস্তা দিয়ে যেতে যেতে ভবনগুলো পরিদর্শন করতে পারবেন। কিছু ভবনের ভিতরে যেতে পারবেন, তবে সাবধানতা অবলম্বন করবেন, কারণ ভবনগুলো অনেক ঝুঁকিপূর্ণ এবং ভিতরে পোকামাকড় থাকতে পারে, যেগুলো আপনাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রিয় দর্শক, পানাম সিটিতে এরকম অনেকগুলো পুকুর রয়েছে। পুকুরগুলো এখন পরিত্যক্ত। পুকুরগুলোতে যে ঘাটগুলো আছে, এই ঘাটগুলো নষ্টের পথে, মানে ঘাটগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। ঘাটগুলো এখন দেখা যায় না। এই পুকুরগুলোতে একটা সময় এই জায়গায় যারা রাজা, বাদশাহ, জমিদার, ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ীরা থাকতো, তারা কিন্তু এই পুকুরগুলোতে গোসল করত। এই পুকুরগুলার বড় বড় ঘাট ছিল। এই ঘাটগুলো আস্তে আস্তে পুকুরগুলা থেকে হারিয়ে যাচ্ছে, আর পুকুরগুলাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এই পানাম নগরীতে আপনারা আরেকটি বিষয় খেয়াল করবেন, প্রতিটি ভবন কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আমি পরিদর্শন করার সময় দেখেছি যে এই ভবনগুলো রক্ষণাবেক্ষণ করার মতো কোনো উদ্যোগেই নাই। কর্তৃপক্ষ হয়তো বা চায় এই ভবনগুলো নষ্ট হয়ে যায় এবং জায়গাটি খালি হোক। তো দর্শক, তারপর এই রাস্তাটি ধরে সামনের দিকে এগিয়ে যেতে যেতে এই জায়গাটিতে রাস্তাটি শেষ হয়ে যাবে। এখানে একটি পুকুর রয়েছে, পুকুরের একটি ঘাট রয়েছে, তবে এই জায়গাটিতে যাওয়া যায় না। এখানে একটি গেট আছে, মূল গেট দিয়ে প্রবেশ করে এই জায়গাটি থেকে আর বের হওয়া যায় না। প্রিয় দর্শক, পানাম সিটির প্রতিটি ভবন কিন্তু ঝুঁকিপূর্ণ। আপনারা এই জায়গায় ঘুরতে আসলে
অবশ্যই ভবনের ভিতরে যখন যাবেন তখন সাবধানে থাকবেন, কারণ প্রতিটি ভবন অনেক পুরনো, অনেক আগের, যার কারণে এই ইটগুলো অনেক নরম হয়ে গেছে এবং প্রতিটি বস্তুই কিন্তু এইসব ভবনের অনেক ঝুঁকিপূর্ণ। সো আস্তে আস্তে ভবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো যদি সরকার থেকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না করা হয় তাহলে খুব তাড়াতাড়ি এই ভবনগুলো এই জায়গা থেকে বিলীন হয়ে যাবে, কারণ এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এই ভবনগুলোর পাশ দিয়ে আপনি যখন হাঁটবেন তখন মনে হবে কোনো এক প্রাচীন নগরীতে আপনি সময় কাটাচ্ছেন, এবং আপনার মনে হতে থাকবে যখন এই ভবনগুলোতে বড় বড় ব্যবসায়ীরা বসবাস করতেন তখন কেমন ছিল তাদের জীবনযাপন, আর এই নগরী বা কেমন ছিল সেই সময়টাতে। এরকম অনেক কল্পনা ঘুরপাক খেতে থাকবে আপনার মনে, আর আপনি পথ চলতে থাকবেন এই নগরীর এই প্রান্ত থেকে ও প্রান্তে। প্রিয় দর্শক, রয়েছি পানাম সিটির একটি ভবনের নিচে। তো এই ভবনের নিচে দাঁড়িয়ে ভাবতেছি যে এই জায়গাগুলোতে একটা সময় অনেক বড় বড় জমিদার, রাজা, বাদশাহ, বড় বড় ব্যবসায়ী এরা বসবাস করতো। আজকে তারা নাই, তারা হারিয়ে গেছে, কিন্তু তাদের এই বিলাসবহুল ঘরবাড়িগুলা রয়ে গেছে এবং এগুলো আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে। সো মানুষ কিন্তু কোনো না কোনো সময় চলে যেতে হবে, সে যতই প্রভাবশালী হোক, যতই ধন সম্পদের মালিক হোক, একটা সময় এইসব বিলাসবহুল ঘরবাড়ি ছেড়ে তাদেরকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। সো পানাম সিটিতে আপনি আসলে এই পুরানো ভবনগুলো দেখে আপনি অতীত নিয়ে একটু চিন্তা করতে পারবেন যে আমাদের আলটিমেটলি গন্তব্য কোথায়, বা আমাদের থেকেও, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের থেকেও অনেক প্রভাবশালী মানুষ এই পৃথিবীতে ছিল, এই সব জায়গাগুলোতে ছিল, বাট তারা আজকে নাই। তাদের এই ঘরবাড়িগুলা পড়ে রয়েছে এবং আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। সো চলেন আরও কিছু স্থাপনা আমরা ঘুরে দেখি। পানাম সিটিতে ভ্রমণ করার সময় হাতের বাম দিকের পেছনের অংশে গেলে আপনারা একটি খাল দেখতে পারবেন। খালটি মূলত পানাম সিটির নিরাপত্তার জন্য খনন করা হয়েছিল, যেটি এখন পরিত্যক্ত। প্রিয় দর্শক, একটা জিনিস খেয়াল করলাম, এই যে এই বাড়িগুলা একদম ঝুঁকিপূর্ণ, মানে এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে ইটগুলো, এই ইটগুলো কিন্তু যে কোনো সময় মানুষের মাথায় ভেঙে পড়তে পারে। দর্শনার্থীরা আইসা এইসব বাড়ির নিচে, এইসব স্থাপনার নিচে দাঁড়িয়ে ছবি ওঠায়, একটু সময় কাটায়, যেহেতু ভালো লাগে, ঠান্ডা পরিবেশ, প্লাস হচ্ছে অতীতের বাড়িঘর, এইগুলা রাজা বাদশাদের বাড়িঘর, তার জন্য এখানে এসে ছবি ওঠায়। সো এই কাজটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ, এই ইটগুলা যে কোনো সময় মাথার মধ্যে এসে পড়তে পারে। আর আরেকটা জিনিস আমি চিন্তা করে খুঁজে পাচ্ছি না যে এইগুলা কেন পুনর্নির্মাণ করা হচ্ছে না বা এগুলা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না, মানে ধ্বংস হওয়ার জন্য মনে হয় এগুলা রেখে দিছে এই কর্তৃপক্ষ যারা আছে এগুলোর দায়িত্বে, তারা হয়তো বা চায় যে এই স্থাপনাগুলো ধ্বংস হয়ে যাক, যার জন্যে এগুলো এভাবে ফেলে রাখছে। প্রিয় দর্শক, পানাম সিটির ভিডিওটি এই পর্যন্তই। আমি চেষ্টা করেছি ক্রুটিনাটি সব কিছু শেয়ার করার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।